অদিতিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন একটা ব্লগ শুরু করলাম সকালবেলায় পার্লারে চলে এসেছি, কারণ পার্লারটা খুলতে হবে। আবার সিজন আসছে, বিয়ের সিজন সামনে। তাছাড়াও অনেক দিন হয়েছে, কালী পুজো পার হয়ে গেছে, এখন তো অনেকেরই প্রয়োজন পড়ে, তা কিছু কাজও আছে পার্লারে, সেজন্য আসলাম। তা সেখান থেকেই ব্লগটা শুরু করেছি, পুরোটা দেখবে তোমরা, সাথে থাকবে। চলো তাহলে। বহু কাজ, পার্লার পরিষ্কার করাও একটা কাজ। খুলি প্রতিদিনই প্রায় খোলা হয়, তা সত্ত্বেও পার্লারে কিন্তু ভীষণ নোংরা হয়ে যায়। তাই একটু ঘরটাকে আগে পরিষ্কার করে নিই, চলো। তারপরে একটু শোকেসগুলো পরিষ্কার করব। হয়ে গেছে পরিষ্কার করা। এবার যাব রান্নাঘরে গিয়ে একটু টিফিন বানাবো, তারপর আবার রান্নার জোগাড় করতে হবে দুপুরের জন্য। তা চলো যাই। কি করছো? আজ স্কুল নেই তোমার? ও গলুদা, মারে না, ছেড়ে দাও। হ্যাঁ, স্কুল আছে। তোমার তো মশা খাচ্ছে, ওই দেখো মশাটা তোমাকে খাচ্ছিল। রোদটায় বসে পাতা দিয়ে কি করবা? কি করছিস? ঝাড় দিচ্ছিস কেন? উর্মি, তুমি রান্না করবা? তোমাকে মশায় ধরছে, তুমি একটুখানি বুলটি ঠাম্মির কাছে একটু দৌড়াদৌড়ি করো তো, দৌড়াদৌড়ি করো। দেখ, মশাটাকে বারবার তাড়ানো যাচ্ছে না তো। ওটো। দেখো এই ফুল গাছটা কতটা, ফুলগুলো সুন্দর, কালারটা ভীষণ ভালো লাগছে। আমাদের পাশের বাড়িতে এই ফুলগুলো ফুটেছে, ওখানে তুলসী মন্দির করেছে নতুনই। দেখো তুলসী মন্দিরটাও খুব সুন্দর। একদিকে রুটি তরকারি, মেয়ে আবার ম্যাগি খাবে, তাই ম্যাগি বানাচ্ছি। প্রথমে জলটা বসিয়ে দিলাম, এবার ম্যাগি প্যাকেটটা ছিঁড়ে নিয়ে ম্যাগিটাকে করে দেবো। আর ডিম সেদ্ধ, এটাই ও খাবে। আজকে ডিউটি থেকে সকালবেলা এসছে, ফোন করে বলল যে মা ম্যাগি খাবো, রুটি তরকারি আর খেতে ইচ্ছে করছে না। অনেক সময় একরকম জিনিস তো আর ভালো লাগে না, ও পছন্দ করে ম্যাগিটা, কিন্তু খায় না বিশেষ। আজকে ওকে ম্যাগি বানিয়ে দিলাম। আমিও খেয়ে নেব, আমি রুটি তরকারি খাবো, ওর বাবার খাওয়া হয়ে গেছে। এবার রান্না করতে হবে, তাই আগে খেয়ে নিই, তারপরে রান্না করব। আর মেয়ে চা খেতে চেয়েছে, আমি বললাম আগে খেয়ে নিই আমি, তারপরে তোর জন্য চা করছি। আমিও একটু চা খাবো, কারণ শীত পড়েছে। খেয়ে নিই। খেয়ে দিয়ে আবার পরে রান্নার জোগাড় আছে, রান্না করতে হবে। না, চা লাগতো। অনেকদিন পরে এই সময় চা খাই না, চা শীত পড়েছে, এখন চা খেতে হবে। সন্ধ্যাবেলা কালকে ভাই আর আমি চা খেয়েছি। ও লিকার চা খেয়েছে? খাই এখন ঘুম ভাঙানোর জন্য। আমরা প্রথমে ডিম সেদ্ধ দিয়েছিলাম, তারপর লিকার চা দিলাম। তারপরে রান্নাঘরে রান্না করতে চলে আসলাম। এটা পেঁয়াজ, রসুন, আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে পেস্ট করে মশলাটাকে ভালো করে কষাচ্ছি। তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি।
কি বানাবো জানো, বলতে পারবে? এক্ষুনি অবশ্য দেখাবো। মশলাটা ভালোই কষে এসেছে। তার আগে আমি আলু ভেজে রেখেছিলাম আর তার সাথে ফুলকপি ভেজে রেখেছি। তার মানে ফুলকপি আলুর রসা কিন্তু বানাচ্ছি। আজকে রান্নাটা কেমন হয় দেখি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। সঙ্গে একটু টমেটো কেচাপও দিয়েছি। রান্না হয়ে গেলে আমার আবার একটু গাছ লাগানোর ইচ্ছা আছে। আজকে চন্দ্রমল্লিকার চারা এনেছি, দেখি চন্দ্রমল্লিকার চারাটাও লাগাবো। এই তো আলুটা কষে এসেছে, এবার জল দিয়ে দিলাম। ভালো করে ফুটে উঠলে, আলু সেদ্ধ হয়ে গেলে ফুলকপিটা দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ ঢেকে ফুটিয়ে নিয়ে নামানোর সময় একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। ব্যাস, রান্নাটা আমার হয়ে যাবে। তার আগে আমি ডাল রান্না করেছি, ভাজা করেছি, উচ্ছে ভাজা, তারপরে লাউ ভাজা। আমরা আবার লাউ ভাজাটা খেতে বা চাল কুমড়ো ভাজা খেতে বেশ ভালোই বাসি, তা সেটা করেছি আজকে। রান্না দেখো হয়ে এসেছে, এখনই নামিয়ে দিলেই হয়ে যাবে রান্নাটা। তারপরে আমি একটু গাছ লাগাবো, তারপরে স্নান করব। তোমাদের দেখে কেমন মনে হচ্ছে, কেমন হয়েছে? আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। এখনকার মতো টাটা সবাইকে।